ব্যবহারে আচরণে কখনো যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন আমার আল্লাহ কষ্ট না পায়, তোমার আচরণে যেন আমার মদিনাওয়ালা কষ্ট না পায়। তাহলে তুমি ডাক্তার হইয়াও জান্নাতি, ইঞ্জিনিয়ার হইয়াও জান্নাতি। আর যদি বেয়াদবি কইরা ডাক্তার হও, একটু আগেই বলছি তাসলিমার মতো পালানো লাগবে। যদি বেয়াদব মার্কা প্রফেসর হও, জানি না তোর কপালে কবরও হবে না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ নাস্তিকের মতো হবে তোর দশা। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ এত বড় বেঈমান, আমি বুঝি না ভালো ভালো নামের এগুলো এত নাস্তিক হয় কেন? হাসানুল হক, কত সুন্দর নাম, তাজা নাস্তিক। রাশেদ খান, কত সুন্দর নাম, তাজা নাস্তিক। হুমায়ুন আজাদ, কত সুন্দর। তাসলিমা নাসরিন, কত সুন্দর নাম। কপালে গজব কেন? আমি হালকা ভাবে একটা জবাব পাইছি ওই বেয়াদব। মা বাবার বরদোয়া যদি লাগে তো হুজুরগিরিও ঠিক না, কোন হুজুরগিরি চলবে না, সব শেষ। আলেমের বরদোয়া যদি কারো কপালে লাগে, মরার আগে চাইস, কোন হুজুরগিরি কাজ হবে না। এই জন্য বললাম, যা হও বেয়াদব হইও। কলিজাটা দিয়ে বয়ান করতেছি, মোহাব্বত লাগায় বুঝাইতে পারি না যে কি পরিমাণ মোহাব্বত আলেমরা তোমাদের করে। মনে চায় রুমাল দিয়ে তোর পা মুছে দেই, এই পরিমাণ দিল নিয়ে এখানে বয়ানে বসে। কিন্তু কিছু কিছু যুবকের অবস্থা দেখলে চোখে পানি চলে আসে। এতটা নষ্ট কেন? তো চরিত্রহীন কেন? কত যুবক মাকে বাবাকে কি পরিমাণ অপমান করে, শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদবি করে। ওরা আবার ওইভাবেই মরে, চাকার তলে কখন মাথা ঢুকে যায় টেরও পায় না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করুন। তাহলে আল্লাহর জান্নাত আর মুহাব্বত পাওয়ার জন্য লাগবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আর এই ভয়টা ততক্ষণ পর্যন্ত অন্তরে জমা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগবে না। আল্লাহওয়ালাদের নজরে পাওয়ার আছে, আছে না নাই? আরে বেটা, একটা গাঞ্জাখোরের নজরে পাওয়ার থাকলে আল্লাহওয়ালাটা থাকবে না কেন? এই কথা না বুঝে বহু টুপিওয়ালারা উলিয়া উলিয়ার বিরোধিতা করে। আমি বাংলাদেশের সব জায়গায় ঘোষণা দিছি, আল্লাহর জাতের কসম, যে বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, সে ভণ্ড। কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারে ভণ্ড যে বলে না, সে ভণ্ড। আল্লাহওয়ালাদের নজরে পাওয়া। দেখবেন একটা গাঞ্জাখোর দুধের বাচ্চার দিকে বদ নজর লাগাইছে, তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে, খায়ও না, রুচি নাই, শুকায় যায়। ডাক্তার দেখেন তো কোনো রোগ নাই, যাও। এবার মুরব্বীর কাছে গেছে, হুজুর কি ব্যাপার বুঝি না। মুরব্বীরে খায়, বদ নজর লাগছে, মুখ দোষ লাগছে, শেষ, বাচ্চার অবস্থা খারাপ। নজর বড় খারাপ জিনিস। মাঝে মাঝে দেখবেন আপনাদের এলাকায় কদু গাছে জুতা টানায়, টানায় কেন? জুতা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে, এটার বরকতে কদুগুলো অনেক বড় হবে। আপনাদের ধারণা কি জুতা টানায় কেন? বলেন না কেন? বদনজর। কার বদনজর? পীর সাহেবের, হুজুরের, না গাঞ্জাখোর? তাহলে একটা গাঞ্জাখোর বেআমল বেনামাজি যদি একটা নজর দিলে একটা বাচ্চার উপরে রিয়াকশন পাওয়া শুরু হয়, একটা গাছ পর্যন্ত মরে যায় বদনজরে, তাহলে আল্লাহওয়ালার নজরে পাওয়ার থাকবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। কত সহজ ভাবে বুঝাইতেছি। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, পড়ো মানে আমি তোমাকে বাধ্যকতামূলক বলতেছি, স্কুল ছাড়বি না। এই যুবক, কলেজের লেখাপড়া ছাড়বি না, বাধ্যতামূলক বলতেছি আমি, বাই ফোর্স অর্ডার। জীবনেও কলেজ ছাড়বি না। আমার দেশে হুজুরের অভাব নাই,
আদর্শমান ডাক্তারের অভাব, আদর্শমান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শমান ডিসিএসপির অভাব। আজকে আমার ডিসিএসপি আদর্শমান নামাজি হলে আমাকে হুজুর গাতো চিনলাম লাগবে না, দেশ ইসলামের পতাকায় চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে তোরা কলেজ ছাড়বি কেন? কোন ভূতে পাইছে তোদের? আকাম করিস না, সারা রাত মোবাইলে আকাম করিস না, মা বাবার বরদোয়া নিস না, শিক্ষকের বরদোয়া নিস না, আলেমের দোয়া নিয়ে চল। তুই ডাক্তার হইয়া শুধু বাংলাদেশ কেন সারা দুনিয়ায় তোর সুনাম অর্জন হবে, আল্লাহ করবে। তোরা তো